खबर हुगली से है। सारा भारत फॉरवर्ड ब्लॉक की ओर से रविवार की शाम हुगली जिले में वैद्यवाटी विद्या निकेतन स्कूल में क्षेत्र के विभिन्न स्कूलों के माध्यमिक और उच्च माध्यमिक परीक्षाओं में उत्कृष्ट प्रदर्शन करने वाले छात्रों को सम्मानित किया गया और क्षेत्र के छात्राओं को शैक्षणिक सामग्री सौंपी गई। इस अवसर पर फॉरवर्ड ब्लॉक नेता नरेंद्र चट्टोपाध्याय, प्रख्यात शिक्षक कालीपद हाजरा, प्रोफेसर संजीव दास, अजय सरकार सहित क्षेत्र के कई अन्य गणमान्य व्यक्ति उपस्थित थे। इस मौके पर फॉरवर्ड ब्लॉक नेता नरेंद्र चट्टोपाध्याय ने कहा कि वर्तमान में शिक्षा जगत कॉर्पोरेट जगत के हाथों में चला गया है। जैसे हम रोजमर्रा की जरूरत की चीजें बाजार से खरीदते हैं, सरकार ने शिक्षा व्यवस्था को भी वहीं लाकर खड़ा कर दिया। उन्होंने ये भी कहा कि वामपंथी काल में शिक्षा जगत जिस प्रकार प्रकाशमान था, आज उसी रत्ती भर भी रोशनी नहीं है। प्राप्ति पाबो মানে মাধ্যমিকে আমি এরকম হতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। শেষ অবধি আমি ভেবেছিলাম যে উচ্চ মাধ্যমিকে আমি এরকম একটা প্রাপ্তি হওয়ার চেষ্টা করব। তো শেষ অবধি আমি পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো আরো চাই আমি ভবিষ্যতে আরো একটা এগিয়ে যেতে। বিশ্বাসই করতে পারছি না এত বড় সম্মান, মানে স্পিচলেস আমি একদম। আমি কমার্স থেকে পড়তাম। সারাদিনই প্রায় পড়তে হতো, মাঝে নেটওয়ার্কি ব্রেক। ভালো করে রেজাল্ট করতে গেলে তো অবশ্যই ভালো পড়াশোনায় সারাদিন ব্রেক করতে হবে, অনেক সময় নিয়ে করতে হবে। আমি অনেকটাই খেটেছি, তার ফল আমি সুযোগ পেয়েছি। হ্যাঁ, আমার প্রাইভেট টিচার বলতে দেবদাস স্যারের কাছে পড়তাম। তার কাছে আমার বাংলা ইংলিশের কোনো টিচার ছিল না, আমি নিজেই করেছি। আর আমার কমার্স স্যারের সাথে সাথে স্যারের যেমন হেল্প, আমার বাড়ির লোকেদের হেল্প, সবকিছু মিলিয়ে খুব ভালো একটা আমি সাহায্য পেয়েছি। সেই জন্য এইটা তার ফল। আপাতত আমি বিজ্ঞান অনার্স করছি। এবার দেখি সিএ নিয়ে সিএর দিকে হওয়ার চেষ্টা করছি। বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের মধ্যে পার্থক্য কিছুই নেই। সে নিজেরাই করতে পারে, ততটা সাফল্য সে নিজে থেকেই পাবে। সেই চেষ্টা করে সে নিজে থেকেই পাবে। বাংলা মিডিয়ামে পড়ুক, ইংলিশ মিডিয়ামে পড়ুক, কোনো পার্থক্য নেই। ইংলিশ মিডিয়ামে পড়লে যে খুব বেশি কিছু বড়সড় হতে পারবে এটা কোনো ব্যাপার নেই। বাংলা মিডিয়ামে পড়লেও সে পারবে। অবশ্যই মাকে সবার আগেই দেবো আমি। মালিক এসব মা আমার পাশে সবসময় ছিল বলে আমি এত বড় এটা পেতে পারলাম। অবশ্যই ক্লাসরুম থেকে আমাকে সমস্ত ক্লাসে ফার্স্ট করিয়েছে, সমস্ত পড়াশোনা সমস্ত নিজের সবকিছু স্যাক্রিফাইস করিয়ে আমাকে সব পড়া করিয়েছে। এবারও হেল্প করেছে অনেক। তাই সব থেকে বড় থ্যাংক ইউ আমি মাকেই বলতে চাই। সুজিতা ঘোষাল, সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটি লোকাল কমিটির 2 নম্বর শাখার 14 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমরা প্রতি বছরে এই অনুষ্ঠানটা করি। এলাকার বিভিন্ন স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কীর্তি স্থান অধিকার করেছে তাদেরকে আমরা সম্বর্ধিত করি। সেই সঙ্গে এলাকার বহু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা শিক্ষা সহায়ক সামগ্রী ঠিক সময় কিনতে পারে না, তাদেরকেও আমরা এই মঞ্চ থেকে সহযোগিতা করি। আমরা প্রায় 800-র কাছাকাছি ছেলে মেয়েদের সম্বর্ধিত করা হবে এবং তাদেরকে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হবে। আমরা 1-2 বছর করতে করতে প্রায় 16 বছরে পদার্পণ করেছি। এইভাবে আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান করি এবং বহু মানুষ, বহু শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বহু শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সকলেই এই অনুষ্ঠানে আসেন, আনন্দ উপভোগ করেন এবং যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠান করি। আমাদের ফরওয়ার্ড ব্লকের বিভিন্ন কর্মসূচি, আমাদের 23শে জানুয়ারি আমাদের নেতাজি কাপ ফুটবল প্রতিযোগিতা, ভগৎ সিং এর জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এছাড়াও রক্তদান শিবির, ক্ষুদিরামের আত্মবলিদান দিবস, সমস্ত অনুষ্ঠানগুলোই আমরা সামাজিক অনুষ্ঠানগুলো আমরা করে থাকি। আজকে যুবকরা, বিশেষ করে যারা শিক্ষিত যুবক, তারা লেখাপড়া করার পর যেটা দরকার যে তাদের কাজ,
সেই কাজ তারা পাচ্ছেন না। শিক্ষক যে সমস্ত যুবকরা আছেন তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, যে শিক্ষিত হওয়ার পর তারা কি করবেন ভাবতে পারছেন না। যারা আমাদের ভবিষ্যৎ, আজকে তারা হতাশাগ্রস্ত। আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার, তারা যে বার্তা দিয়েছিল যুবকদের কাজ দেবে, তারা সেটা দিতে পারছে না। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে মানুষকে আরো বেশি সংগঠিত করা, আন্দোলনমুখী করা, এবং এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে সকলকে নিয়ে ফরওয়ার্ড ব্লকের কর্মীরা নেতাজি সুভাষচন্দ্রের মত এবং পথকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। আশা করি সকলেই আমাদের সঙ্গে আছেন, এই বার্তাই আজকের এই অনুষ্ঠানে আমরা দিচ্ছি। আমার নাম অজয় সরকার, সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটি লোকাল কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য এবং যুবলীগের বৈদ্যবাটি লোকাল কমিটির সভাপতি। দেশের মানুষের সব ক্ষেত্রেই কেলেঙ্কারি কেন্দ্রীয় সরকার করছে। আমাদের রাজ্যে যে সরকার আছে তারাও যা যা কাজ করছে সবটাই কেলেঙ্কারি। এই দুই কেলেঙ্কারির যে সরকার আছে, এই সরকারকে দেশ থেকে এবং রাজ্য থেকে সরাতে হবে, এটাই মূল কথা। মানুষ সেই কাজটা বামপন্থীরাই করতে পারে, অন্য কোনো বিকল্প শক্তি নেই যারা এই কাজ করবে। এই বামপন্থীরা আমাদের রাজ্যে ঐক্যবদ্ধ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। তারা প্রথমে এই রাজ্য থেকে রাজ্যের শাসক তৃণমূলকে উৎখাত করবে, মানুষকে সঙ্গে। শিক্ষাক্ষেত্রে এইরকম একের পর এক ঘটনা এই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যে যে ক্ষেত্রে কাজ করছে, আপনারা সাংবাদিক বন্ধুরা যদি সতর্ক থাকেন, সব ক্ষেত্রে এরকম বৃহত্তর কেলেঙ্কারি গুলো বেরিয়ে আসবে, এবং যত বৃহত্তর কেলেঙ্কারি বেরিয়ে আসবে মানুষের সামনে, মানুষ এতে ঘৃণা করবে। সরকারি শিক্ষা এখন দেখা যাচ্ছে যে বেসরকারি শিক্ষা আপনার কত বছর, প্রতি বছর বামফ্রন্টের আমলে প্রাইমারি টিচার নিয়োগ হতো, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হতো। আমার পাশে বসে আছে প্রফেসর, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে বাম আমলে চাকরি পেয়েছে। এখন কলেজ সার্ভিস কমিশন নেই, স্কুল সার্ভিস কমিশন নেই, প্রাইমারি নিয়োগ নেই। ঘুর পথে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগটা সবটাই কেলেঙ্কারি। কারণ সরকারের একটা সিদ্ধান্ত রয়ে গেছে বামফ্রন্ট সরকারের সময়, শিক্ষক নিয়োগ হবে স্কুল সার্ভিস কমিশনের মধ্যে, প্রাইমারি টিচার নিয়োগ হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে, কলেজ শিক্ষক নিয়োগ হবে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে। এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের তৃণমূল সরকার, তার শাসক দল, তারা যত্রতত্র নিয়োগ করছে। এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধেই আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ, এবং আমাদের বলবো না, পশ্চিমবঙ্গের মানুষের চাকরি হয়েছে। এটা তো এত বছর সরকার আছে, একটা দেখাক না, একটা লোকের চাকরিটা খেয়ে দেখাক না, আইনের পথে একজনকে বার করে দিন না, দেখুন না, এতদিন তো গভর্নমেন্ট করছে। আর এই আমলে যে শিক্ষক নিয়োগ হয়েছে তাদেরকে এই সরকারকেই তাড়াতে হয়েছে করে নিতে। এই কলকাতায় যারা বসে আছে তারা এই সরকারের আমলে পরীক্ষা দিয়েই নিয়োগ হয়েছিল, বা কিছু নিয়োগ হয়নি, পাস করেও নিয়োগ হয়। তারা কলকাতায় রাজপথে মুক্ত আকাশে বসে আছে, সবাই দেখছে। শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে, দেশেও তাই। শিক্ষা আগে ছিল আমাদের একটা অধিকার, এখন শিক্ষা চিকিৎসা এটা একটা পণ্য।